এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করো, রবরে ভয় করো। তাকওয়ার স্লোগান তোমার অন্তরে ঢোকাও, তাকওয়ার সিলগুলি তোমার অন্তরে ঢোকাও। মনে মনে চিন্তা করো, যখন আমি আর আপনি গুনাহ করে ফেলবো, দুনিয়ার কেউ দেখে না, কে দেখেন? জোরে বলেন না, কে দেখেন? যখন আপনি পাপ করে ফেলবেন, অপরাধ করে ফেলবেন, মনে মনে চিন্তা করবেন দুনিয়ার কেউ দেখে না, একমাত্র আমার রব, আমার আল্লাহ দেখে। আল্লাহর নবীর দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি নবী হতো, ওমরের ভিতর সব যোগ্যতা ছিল। আমরা যারা জুমার নামাজ আদায় করি প্রত্যেক দিন, ইমাম সাহেব কিন্তু সানি খুতবার ভিতর কয়েকটা শব্দ আমাদেরকে মুখস্থ করে দিছে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত আবু বকর হলো নরম দিলের সাহাবী, নরম দিলের সাহাবী। আর হযরত ওমর ইবনুল খাত্তাব শক্ত দিলের সাহাবী। তার কাছে বিচার চলে না, সানি চলে না, তার কাছে একটাই বিচার, মাথা থেকে গর্দান ফেলে দেওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন বাদশাহী হলেন, রাজত্ব পাইলেন, খলিফার দায়িত্ব, চেয়ার পাইলেন শাম দেশ থেকে, হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনায় ঢুকবে, দেখে মদিনার গলিতে একজন বৃদ্ধ মহিলা বসে আছেন বাচ্চাদেরকে নিয়ে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা তোমার বাড়ি কোথায়? বলল আমার বাড়ি মদিনা থেকে অনেক দূর। বলে কোথায় আছো? বলল এই মদিনায় আছি, একজন বাদশা আছে, একজন খলিফা আছে, তার নাম ওমর। ওমরের কাছে আসছে কিছু সাহায্যের জন্য, কিন্তু এখনো পর্যন্ত ওমর আমাদের কাছে কোনো খাবার পাঠাই না। হযরত ওমর কোনো পরিচয় দিলেন না। ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, মনে হচ্ছে আসমান ভেঙে তার মাথায়। ও নেত্রকোনার যুবক, আমরা কিছু ক্ষমতা পাইলে, আমরা কিছু পাওয়ার পাইলে আমরা হাদামগিরি দেখাই, আমরা মানুষের উপর অত্যাচারী করা শেখাই, মানুষের জুলুম করি, মানুষের উপর আঘাত করি, মিথ্যা মামলা দিয়ে টাকা নিয়ে কথা বলেন, ঠিক কিনা? অর্ধ জগতের বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব মনে হচ্ছে আসমান ভেঙে তার মাথায় পড়েছে, জবাব দিলেন না। আবার জিজ্ঞাসা করে মায়ের কাছে, মা গো তোমার বাচ্চা কান্না করে কিছু খাবার দাও। বলে কোনো খাবার নাই। ওমরের কাছে আসছে খাবার নেওয়ার জন্য। ওমর এখনো পর্যন্ত আমাদের কাছে খাবার পৌঁছায় নাই। আমরা ওমরের কাছে আর খাবার চাইবো না। ওমরের রব, আমার রবের কাছে আমি আমার খাবার চাইবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে চলে গেছেন বাইতুল মালে। বাইতুল মালে যায় বললেন, আসলাম বস্তার ভিতর মাল জিনিস ঢুকাও, বস্তার মুখটা বেঁধে দাও, আমার মাথায় নিয়ে যায়। আসলাম ডাক দে বলে, খলিফা আমি তো বাইতুল মালের খাদেম, আপনি যদি বস্তা নেন মানুষ মন্দ বলবে, মানুষ আমাকে ধমক দিবে, আমার উপর রাগ করবে, বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও, আপনি বলেন কোন জায়গায় যাওয়া লাগবে। ওমর বলল, যে দৃশ্য দেখে আসছি, আল্লাহর আদালতে যদি বুড়ি মা মামলা দিয়ে বসে, আমাকে হিসাব দিয়া আল্লাহর আদালত থেকে পার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর আদালতে সবাইকে হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে। এই চিন্তা এই গবেষণা যদি কোনো মুমিন ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি 2টা জান্নাতের মালিক বানায়া দিই। হযরত ওমর বললেন আসলাম বুঝাটা আমার মাথায় উঠায় দাও। আসলাম বললেন না না খলিফা, আমি তো খাদেম হিসেবে আছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বললেন না না না, বস্তার ওমরের মাথায় উঠায় দাও। হযরত ওমরের মাথায় বস্তা উঠায় দিলেন। একজন খলিফা আমাদের বাংলাদেশের মতন নয়, অর্ধ জগনের একজন বাদশা, যার নামে বলা হয় আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর নবী বলেন আকাশের চাঁদ, আকাশের তারকা গুণে শেষ করা যায়, হযরত ওমরের নেকি গুণে শেষ করা যায় না। এমন একজন সাহাবী, যে সাহাবী এখনো মসজিদে নববীর পাশে নবীজির বাম দিকে ঘুমায়, আর যখন আল্লাহর নবী জান্নাতে বহনে উঠে যাবে, ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে ওমর। এমন একজন সম্মানিত মানুষ, এমন একজন জান্নাতি সাহাবী নিজের বোঝা মাথায় উঠাই নিয়া মহিলার কাছে দৌড়ায়। মহিলা যদি আল্লাহর আদালতে বিচার দিয়ে দেয়, আল্লাহর আদালতে মামলা যদি দাঁড়ায়া যায়, আমার মতন ওমরের আল্লাহর আদালত থেকে বিচার দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব বোঝা নিয়ে যখন রওনা, আসলাম পিছনে পিছনে দৌড়ায়। হযরত ওমর ইবনুল খাত্তাব বুড়িমার সামনে যায়া বস্তাটা ফেলে দিয়ে মুখটা খুলে দিয়ে বললেন মাগো, এই তোমার জন্য খাবার এনেছি, তোমার জন্য খাবার এনেছি। খাবার যদি ফুরিয়ে যায় আমাকে বলবা, আমি আবার খাবার এনে দিব, কিন্তু শর্ত একটা আছে, আল্লাহর আদালতে হযরত ওমরের নামে বিচার দিয়েন না। মহিলা ডাক দিয়ে বলল যুবক, এই মদিনার শহরে যদি ওমর না হয়ে যদি তোমার মতন একজন যুবক যদি বাদশা হতো, তোমার মতন যুবক যদি একজন রাষ্ট্রনায়ক হতো, এই মদিনার লোকের কপালটা আলো খুলে যেত, আলো পরিবর্তন হয়ে যেত। হযরত ওমর ডাক দিল মাগো, বিচার যা করার তুমি করো, কিন্তু আল্লাহর আদালতে ওমরের নামে বিচার দিও না। এইবার বুড়িমা ডাক দিয়ে বলে কি যুবক, তুমি তো বড় আশেক ওমরের, ওমরকে তুমি ভালোবাসো বলে হা হা। মাগো শোনো শোনো, তুমি যে ওমরের নামে বিচার দিচ্ছ, ওমরের নামে তুমি বদনাম করতেছ। তোমার সামনে যে যুবক দাঁড়ায় আছে, এই যুবকের নামই হলো ওমর। আল্লাহু আকবার। এটা হলো খলিফার পরিচয়, এটা হলো তাকওয়ার পরিচয়, এটা হলো আল্লাহর ভয়ের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে আল্লাহ পাক আমাদেরকে ভয়ের কথা বলেছে। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বাহা কুরআ কালামুল্লাহ বসন কদিমাস্তি নয়ন। এই জন্য ভয় করব কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন, ভয় করব কার? জান্নাতি সাহাবীরা যদি আল্লাহকে এত পরিমাণ ভয় করতে পারে, তোমাকে আমাকে কেমন করে ভয় করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়স হলেন, আম্মাজান খাদিজার সঙ্গে যখন বিবাহ হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজার ঘরের ভিতর প্রবেশ করেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে দরজা খুলে দিলেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে ফাতেমার চোখের কুটাই পানি। আল্লাহর নবী প্রশ্ন করে বলেছে, ফাতেমা, দুনিয়ায় সবাই কান্না করলে আমি সহ্য করতে পারি, কিন্তু ফাতেমা তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা, কান্না করো কেন? আম্মা জান কান্দে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা গো, ওই দেখো খাদিজা আম্মা জান কান্না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে জান্নাতুল বাকির দিক তাকায়া তাকায়া কান্দে। হযরত আম্মা জান খাদিজা কবর দেখে কান্দে, আল্লাহ, এই কবরে আমার সঙ্গে কেউ যাবে না, আমার মা বাবা ছেলে সন্তান পরিবার কেউ যাবে না, কেউ কিছুই আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে নেক আমল, আমার সঙ্গে যাবে ভালো আমল, আমার সঙ্গে যাবে নেক আমল, আমার সঙ্গে যাবে ভালো আমল। ও দুনিয়ার মহিলারা শোনো, ও নেত্রকোনার মা, ও আমার যুবক, একজন জান্নাতি মহিলা মৌতের আগে যদি কবর দেখে দেখে কান্দে, আমার আপনার উপায় কি? গুনার কথা স্মরণ করিয়া নিজেকে নিজে প্রশ্ন করো, আল্লাহ, আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, খাদিজা, কেন কান্না করো, কেন কান্না করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে আমার একা একা থাকতে হবে। ওই কবরে যদি জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে, কে আমার রক্ষা করবে, কে আমারে বাঁচাবে? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর কবর হবে জান্নাতের বাগান, আর কারোর কবর হবে জাহান্নামের গর্ত। নেক আমল, ভালো আমল নিয়ে যদি যাইতে পারো, ওই কবর হবে বেহেশতের বাগান। ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। আর যদি বদ আমল নিয়ে যাও, গুনাহগার অবস্থায় যদি কবরে যাও, সুদখোর অবস্থায় যদি কবরে যাও, বেপরদা অবস্থায় যদি মারা কবরে যাও, ওই কবরে এমন জোরে চাপ মারবে, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে, হাড্ডি গুড়ি মসমস মসমস করে ভিতরে ঢুকিয়ে যাবে বাজান। এই জন্য আল্লাহর ভয় নিয়া, আল্লাহর উপরে ভয় করিয়া, তাকওয়া অর্জন করিয়া আল্লাহর কবরে যাও। ওই কবরে সাথী নাই, বাতি নাই, লেপ্তশক নাই, কিছু নাই। ভালো আমল করে যদি কবরে যাইতে পারো, আল্লাহর নবী বলেন ওই কবরটা হবে জান্নাতের টুকরা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। কে সে আবু বকর? আল্লাহর নবীর সাহাবী, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়েছে জান এবং মালের বিনিময়। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে বলে কি, ও সলিমুল্লাহ, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, তোমার ইবাদত আমার কাছে কবুল হয় নাই, তোমার রোজা আমার কাছে কবুল হয় নাই, তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই, এও নাও তোমার নামাজ।